গোটা ইউটিউব ফেসবুক ঘাঁটলেও এমন টেস্টের রেসিপি পাওয়া যাবে না। আমাদের যেহেতু গ্রামের দিকে বাড়ি, বর্ষাকালে প্রচুর রকমের নোনা মাছ পাওয়া যায় ও বিভিন্ন ধরনের ঝাল বানিয়েছি, কিন্তু এইভাবে কখনো ঝাল বানাইনি। মুখে লেগে থাকবে বহুদিন। যদি বিশ্বাস না হয় রেসিপিটা পুরো দেখে বানিয়ে খাওয়ার পর যদি এটা না হয়েছে তাহলে আমার ভিডিও দেখা ছেড়ে দেবে, আমি এত বড় একটা কথা দিলাম। দেখো মাছটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবার মাছের মধ্যে নুন হলুদ ও কিছুটা সর্ষের তেল দিয়ে মাছটাকে মাখিয়ে রেখে দিয়েছি। এবার গ্যাসের একটা কড়া বসিয়ে দিয়ে তাতে কিছুটা জিরে ও দুটো এলাচ নিয়ে উপর থেকে পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কিছু কাজু বাদাম দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই মশলাটাকে বেটে নেবো, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে পুরো সব করতে হবে, কোনো কিছু স্কিপ করলে হবে না। দেখো ভেজে নেওয়া মশলাটা ভালোভাবে শিলে বেটে শিলটাকেও ভালোভাবে ধুয়ে নিয়ে মশলা ধোয়া জলটা তুলে এবার কড়াইয়ের মধ্যে বেশি করে সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে এপিট ওপিট উল্টে ভালোভাবে লাল করে ভেজে মাছগুলো তুলে নেব। এবার বাকি যে মাছগুলো আছে ওগুলোকেও একে একে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে এপিট ওপিট উল্টে লাল করে ভেজে ওই মাছগুলোকেও সব তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে ফোড়নে কালো জিরে দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে মশলাটা একটু নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিয়ে যে থালায় মশলাটা ছিল সেই থালাটা ধুয়ে আবারও কিছুটা জল দিয়ে একে একে সব মশলা দিয়ে দেবো, যেমন স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও বেশ ভালো করে যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখো মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেবো। 5 থেকে 7 মিনিট ঝোলটা ফুটিয়ে নিয়ে উপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে রোস্টেড ভোলা মাছের ঝাল। বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না, আমিও এইভাবে প্রথমবার বানিয়েছি। এত সুন্দর স্বাদের, এখনো মুখে লেগে আছে। আর বাড়ির সবার কথা তোমাদের আর কি বলবো, একবারের জায়গায় সেদিন 3 বার সবাই ভাত নিয়েছিল, এত দারুণ খেতে হয়েছে। তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অসাম।